আল্লামা বিল কলম। আমি আল্লাহ পাক বলেন, তোমার সেই রবের নামে পড়ো যিনি তোমাকে দয়া করেছেন। কি করেছেন? দয়া করেছেন। তোমাকে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, কথা শোনার জন্য ক্ষমতা দিয়েছি, কান দিয়েছি, কলব দিয়েছি, মেমোরি দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি। আমি দয়া করলাম। কি করলাম? দয়া করলাম। ইচ্ছে করলে আমি তোমাকে উলঙ্গ পাগল বানিয়ে দিতে পারতাম। ইচ্ছে করলে আমি মায়ের পেটের ভিতরে তোমাকে মরা মানুষ হিসেবে পৃথিবীতে শিশু হিসেবে নিয়ে আসতে পারতাম। আমি করি নাই। আমি কি করি নাই? আমি তোমাকে দয়া করেছি। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম। এবং হাতির কাছে কলম আছে? কোন বন্য প্রাণীর কাছে কলম আছে? গরু ছাগলের কাছে কলম আছে? নাই। শুধু কলমের মালিক একমাত্র মানুষ। সুবহানাল্লাহ। আমি এমন একটি কলম দিয়েছি যে কলম দিয়ে লিখতে পারে, জ্ঞান চর্চা করতে পারে, কোরআন হাদিস চর্চা করতে পারে, তাফসীর পড়তে পারে, জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারে। কি দিয়া? কলম দিয়া। আমি এই জন্য মানুষকে আমি কলমের মালিক করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কলমের মালিক করেছেন। আর এই কলমের গুতা দিয়া আমরা মানুষের সাথে নাফরমানি করি, আল্লাহর কাছে নাফরমানি করি কলমের গুতা দিয়ে। বাংলাদেশে সবচেয়ে বেশি অন্যায় করে কারা? শিক্ষিত লোকেরা। একজন রিক্সাওয়ালা, তার কলম আছে, কলমের গুতা একটা দিয়ে কি করে দিল? ফাইল বন্দি করে গেল। আপনি এখন চারিদিকে ঘুরতেছেন, ওর পিছনে পিছনে ঘুরতে ঘুরতে আপনি 3 জোড়া জুতাকে ক্ষয় নিয়ে ফেলতেছে। এটা কি আল্লাহর আদেশ? তোমাকে শিক্ষিত করেছেন, জ্ঞানের মালিক করেছেন আল্লাহ। আমাকে মস্তিষ্ক দিয়েছেন কে? আল্লাহ। এই মস্তিষ্ক যদি একবার মানুষের জন্য দয়ার জন্য ব্যবহার না হয়, মানুষকে যদি হয়রানি করতে আমার কলম দিয়া, সে কলমের দাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, ওই মানুষ, আমি মানুষদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছি, স্মরণ করে দিয়েছেন। আল্লাহ জানেন এই কলমের গুতা দিয়ে মানুষের সাথে কি করবেন? বেঈমানি করবেন, মুনাফিকি করবেন, মানুষদেরকে হয়রানি করবেন কলম দিয়া। এটা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি মানুষদেরকে এমন কিছু শিখিয়ে দিই